আসসালামু আলাইকুম। আমি ডক্টর নুরনাহার আইরিন, সহযোগী অধ্যাপক হিসেবে ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের মেডিসিন বিভাগে কর্মরত আছি। আমরা সকলেই জানি এখন সারা দেশে হাম বা মিজেলসের প্রাদুর্ভাব চলছে। তো সেজন্যই আমাদেরকে আজকে মিজেলস সম্পর্কে একটু আলোচনা করব। আমরা তার আগে জেনে নিই মিজেলস বা হাম কি। হাম হচ্ছে একটি ভাইরাসজনিত রোগ, যা মিজেলস ভাইরাস নামক একটি ভাইরাস দিয়ে সংগঠিত হতে পারে এবং এটি একটি অত্যন্ত সংক্রামক রোগ। এটি কিভাবে ছড়ায়? সাধারণত আক্রান্ত ব্যক্তির হাঁচি, কাশি এবং সরাসরি সংস্পর্শের মাধ্যমে এটি ছড়িয়ে থাকে এবং এটি খুব দ্রুত একজন থেকে আরেকজনের মধ্যে ছড়িয়ে থাকে। তাহলে আসুন জেনে নিই আমরা হাম বা মিজেলস হলে কি কি লক্ষণ দেখা দিতে পারে। সাধারণত হাম হলে তীব্র জ্বর, মাথা ব্যথা, চোখ লাল হয়ে যাওয়া এবং আলোতে অস্বস্তি বোধ করা, নাক দিয়ে পানি পড়া, শুষ্ক কাশি, গায়ে ব্যথা, এই লক্ষণগুলো শুরুতে দেখা যাবে। এরপরে 3 থেকে 4 দিন পরে শরীরে ফুসকুড়ি বা র্যাশ দেখা দেয়, যেটি সাধারণত মুখে শুরু হয় এবং মুখ থেকে সারা শরীরে ছড়িয়ে পড়তে পারে এবং এই র্যাশগুলোতে চুলকানি দেখা দেয়। তবে কেন হাম এত মারাত্মক? এটি সাধারণত একটি সাধারণ সর্দি কাশি হিসেবে এটিকে সাধারণত আমরা বিবেচনা করি না, কারণ এটি যে কোনো সময় মারাত্মক আকার ধারণ করতে পারে। সাধারণত হাম থেকে নিউমোনিয়া বা স্নায়ুর প্রদাহ, এই ধরনের তীব্র ডায়রিয়া, এই লক্ষণগুলো দেখা দেয়। শিশুদের শ্বাসকষ্ট শুরু হতে পারে বা বড়দের ক্ষেত্রেও নিউমোনিয়া বা শ্বাসকষ্টের রোগ দেখা দিতে পারে। খিঁচুনি, মানসিক বিকারগ্রস্ততা দেখা দিতে পারে। এছাড়া তীব্র ডায়রিয়া এবং অপুষ্টিহীনতা দেখা দিতে পারে। কাদের ক্ষেত্রে এটি ঝুঁকিতে পরিণত হয়? সাধারণত যারা অপুষ্টিতে ভুগে থাকে, যেসব শিশু বা বড়দের ক্ষেত্রেও যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের ক্ষেত্রে, এবং গর্ভবতী, যাদের কিডনির সমস্যা, ডায়াবেটিস, এই ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে যেসব রোগে, তাদের ক্ষেত্রেই সাধারণত হাম মারাত্মক আকার ধারণ করতে পারে। আসুন তাহলে আমরা জেনে নিই যে হাম হলে করণীয় কি। হাম হলে ভয় নয়, যার আক্রান্ত ব্যক্তিকে অবশ্যই আলাদা করে দিতে হবে, আইসোলেশন বা আলাদা রাখতে হবে, যাতে পরিবারের অন্য সদস্যদের মধ্যে সেটি ছড়িয়ে না পড়ে। এছাড়া জ্বর যদি থাকে তাহলে ডাক্তারের পরামর্শ মতে জ্বরের জন্য আমরা প্যারাসিটামল গ্রুপের ওষুধ দিতে পারি। চুলকানির জন্য কিছু ওষুধ দেওয়া হয় এবং আক্রান্ত ব্যক্তিকে বারবার পুষ্টিকর খাবার দিতে হবে, প্রচুর পরিমাণে তরল খাবার দিতে হবে এবং নিকটস্থ হাসপাতালে অবশ্যই যোগাযোগ করতে হবে। এছাড়া ডাক্তারের পরামর্শ অনুযায়ী বা ভিটামিন এ নামক একটি ভিটামিন, যেটি রোগটি জটিল হওয়া প্রতিরোধে সাহায্য করে, সেটি 2টি ডোজ দিতে হবে। তাছাড়া যদি কোনো কারণে শিশুদের বা আক্রান্ত ব্যক্তির যদি শ্বাসকষ্ট দেখা দেয় বা কোনো ধরনের স্নায়বিক সমস্যা দেখা দেয় বা অতিরিক্ত পাতলা পায়খানা শুরু হয়, তাহলে নিকটস্থ হাসপাতালে ভর্তি করে দিতে হবে। এবং এই হাম প্রতিরোধে করণীয় কি? হাম যেহেতু একটি প্রতিরোধযোগ্য রোগ, সে কারণে আমাদের দেশে ভ্যাকসিন আছে। এই ভ্যাকসিনটি এখন 6 মাস বয়স থেকেই দেওয়া হচ্ছে। যেসব শিশুর বয়স 6 থেকে 5 বছরের নিচে, তাদেরকে অবশ্যই ভ্যাকসিন দিতে হবে। এটি 2টি ডোজ দেওয়া হয়। সাধারণত 9 মাস বয়সে আগে দেওয়া হতো, সেটি এখন 5 মাস থেকেই শুরু হবে। 5 মাসের পর থেকেই দেওয়া শুরু হবে। এবং আরেকটি ডোজ সাধারণত 15 মাস বয়সে দিতে হয়। যাদের আগে থেকে ভ্যাকসিন দেওয়া নেই, তাদের ক্ষেত্রেও এখন এটি সরকারি এবং বেসরকারি দুইভাবেই টিকা প্রদান করা হয়ে থাকে। বেসরকারি হাসপাতালেও MMR নামক একটি ভ্যাকসিন পাওয়া যায়, যেটি হাম ছাড়াও মাম্পস এবং রুবেলা, আরও 2টি রোগ থেকেও প্রতিরক্ষা দিতে পারবে। কাজে আসুন, ভয় নয়, সচেতন হই। ধন্যবাদ।